নমস্কার নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বম কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি নিয়ে আসছি সেটি হলো কলমি শাকের জল বড়া। সুস্বাদু এটি বানাতে কলমি শাক খেতে সবাই এই গরমের দিনে ছোট এই বড় বাচ্চাদের সবাই করাটা ভালো খাবে। খুবই সুস্বাদু। আমি এটি করলাম কিভাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। এটি খুব সুস্বাদু একটি খাবার। প্রথমে নিলাম কলমি শাক, তারপরে নিলাম ঝিঙে, তারপরে পটল, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা, তারপরে নিয়ে নিলাম আমি একটু হলুদের গুঁড়ো, একটু চিনি, একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা আর নুন। আর নেব মটর ডাল। মটর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর ডাল। এগুলো দিয়ে আমি এই মটর ডাল নিলাম। এই দিয়ে কলমি শাকের জল ভরা এই জল বড়াটা তৈরি করব। এটি খেতে খুব গরমের দিনে খুব সুস্বাদু একটি খাবার। খুব অল্প তেল মশলায় এটি তৈরি করা যায়। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব জল। গ্যাস জ্বালবো, জেলে কড়াই গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু টকবক করে ফুটে গেলে আমি দিয়ে দেব লবণ। একদম সাদামাটা রান্না। এরপরে দিয়ে দেব আমি হলুদ। এরপরে আমি দিয়ে দেব আলু। এরপরে দিয়ে দেব আমি পটল। এরপরে দিয়ে দেব আমি কুমড়ো, তারপরে দিয়ে দেব ঝিঙে, তারপরে আমি নেব। এরপর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দেব কলমি শাক। এটি খুব হালকা পাতলা গরমের দিনে খুব সুস্বাদু একটি খাবার। ছোট বড় সকলেই খেতে পারবে। এরপর একটু নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি এরপরে এই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর ডালটা মিক্সিতে আমি ওটাকে মিক্স করে নেব। এরপর আমি একটু ঝিঙে দিয়ে দেব। কারণ ঝিঙেগুলো লাস্টে দিচ্ছি কেন, ঝিঙে তো অল্পতেই নরম হয়ে যায়, সেই কারণে একটু লাস্টে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা চাপা ঢাকা দিয়ে দেব। এরপরে ঢাকনা তুলে দেখব সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেল কিনা। আলুগুলো দেখছি সিদ্ধ হয়ে গেছে। খুব অল্প সময় এই রান্নাটি করে দেখবেন, খুব ভালো লাগবে। খেতেও খুব সুস্বাদু খাবার। আর এই এত গরম, তার মধ্যে এই খাবারটা করলে খুবই ভালো লাগবে। এরপরে আমি ওই কাঁচা পাকা লঙ্কাগুলো ওগুলোকে দিয়ে দেবো। গোটা অবস্থায় দেবো, চিড়ে দেবো না, কারণ বাচ্চারা যদি খায়। তো কিছুটা সবজি ছিল, ওটা লাস্টে দিলাম, আর সব একদম ঘেটে যাবে সেই কারণে। এরপর আমি একটু নাড়াচাড়া করে ওটাকে এপির ওপর করে সব সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। এরপর আমি মিক্সিতে ওই মটর ডাল যে মিক্স করেছিলাম সেটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে ওর মধ্যে আমি একটু লবণ মিশাবো। লবণ দিয়ে ওটাকে মাখবো।
মেখে এবার ওই ফুটতে থাকবে কলমি শাকের ঝোলটা। ওই ফুটন্ত ঝোলের মধ্যেই আমি ওই বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এটা কোনো তেল দিয়ে ভাজা হবে না, কিছু হবে না, আমি জলের ওপরেই দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে ঝোলটাকে। আর বড়াগুলো দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা করা যাবে। এরপর আমি একটু বড়াগুলোকে এদিক ওদিক করে একটু নাড়া দেবো। বেশি নাড়াবো না, যদি জলের মধ্যে দেওয়া, যদি ভেঙে যায়, ভাঙেনি তবুও যদি ভেঙে যায়, তাই একটু আলগা আলগা করে এপিট উপিট করে এদিক ওদিক করে দেবো। এরপরে আমি পাশে আরেকটি ওভেন জ্বালাবো। জ্বালিয়ে আমি পাশে একটি কড়াই বসাবো। ওই কড়াইতে আগে একটুখানি ভাজা করা হয়েছিল, সেই কড়াইটাই বসিয়ে দিলাম। কারণ এটাকে সোমবার দিতে হবে তো, সেই কারণে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে আমি একটু সামান্য চিনিও দিয়ে দেব। এরপরে আমি কালো জিরা শুকনো লঙ্কা ওটা ফোড়নের জন্য দেব। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি কালো জিরাটা দিয়ে দেব। এরপর দুটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি আর একটু তেলও দিয়ে দেব। দেখুন কিভাবে ওইটা কালো জিরাটা শুকনো লঙ্কাটা কিভাবে ফুটছে। একদম কড়াই গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। আমি এখন কী করব, ওই যেই কলমি শাকের জল ভরা ওইটা আমি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো ফোড়নের জন্য। এবার আমি ওই কড়াইতে দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে দিলাম, সাঁতলে নিলাম, যে যা বলে। এরপরে আমি ওটাকে একটি প্লেটে সার্ভ করব। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সবাই বারবার করে দেখবেন। ধন্যবাদ।